100 মিলিয়ন, 150 মিলিয়ন, কখনো 200 মিলিয়ন ডলার। প্রায় আমরা শুনি একটি ক্লাব আরেকটি ক্লাব থেকে একজন খেলোয়াড়কে এত কোটি টাকায় কিনে নিয়েছে। কিন্তু জানেন কি, এই বিশাল ট্রান্সফার ফির 1 টাকাও পান না সেই খেলোয়াড়। তাহলে কোটি কোটি ডলার যায় কোথায়? আর একজন ফুটবলারের দলবদল কি শুধু টাকা পাঠিয়েই হয়? একেবারেই না। এর পেছনে থাকে সপ্তাহ, কখনো কখনো মাস জুড়ে আলোচনা, দর কষাকষি, মেডিকেল পরীক্ষা এবং নানা আইনি প্রক্রিয়া। চলুন জেনে নেওয়া যাক একজন ফুটবলারের দলবদলের পুরো প্রক্রিয়া 7টি ধাপে। সবকিছু শুরু হয় স্কাউটিং দিয়ে। ক্লাবের স্কাউটরা বিভিন্ন লিগে ঘুরে খেলোয়াড়ের পারফরমেন্স, দক্ষতা, বয়স, ইনজুরির ইতিহাস এবং ভবিষ্যৎ সম্ভাবনা বিশ্লেষণ করেন। এরপর কোচ ও স্পোর্টিং ডিরেক্টর সিদ্ধান্ত নেন এই খেলোয়াড়কে দলে আনা হবে কি না। খেলোয়াড় পছন্দ হলে ক্লাব সাধারণত তার এজেন্টের সঙ্গে যোগাযোগ করে। এখানে জানা হয় খেলোয়াড় নতুন ক্লাবে আসতে আগ্রহী কিনা, কি ধরনের বেতন বা চুক্তি চান এবং দুই পক্ষের আগ্রহ মিলছে কিনা। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। নতুন ক্লাব খেলোয়াড়ের বর্তমান ক্লাবের কাছে আনুষ্ঠানিক ট্রান্সফার অফার পাঠায়। অনেক সময় প্রথম প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়, তখন আবার নতুন অফার আসে, বাড়ে ট্রান্সফার ফি। এই দর কষাকষি কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ চলতে পারে। দুই ক্লাব ফি নিয়ে একমত হলে শুরু হয় খেলোয়াড়ের ব্যক্তিগত চুক্তির আলোচনা। এখানে ঠিক হয় কত বছরের চুক্তি হবে, কত বেতন পাবেন, সাইনিং বোনাস থাকবে কিনা, আর বিশেষ কোনো শর্ত থাকবে কিনা। সব বিষয়ে সম্মতি হলেই এগিয়ে যায় পরবর্তী ধাপ। এবার খেলোয়াড়কে সম্পূর্ণ মেডিকেল টেস্ট দিতে হয়। হার্ট, হাঁটু, পেশি সবকিছুই পরীক্ষা করা হয়, কারণ কোটি কোটি টাকা বিনিয়োগের আগে ক্লাব নিশ্চিত হতে চায় খেলোয়াড় পুরোপুরি ফিট আছেন। মেডিকেলে পাশ করলেই খেলোয়াড় নতুন ক্লাবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিতে সই করেন। এরপর ফুটবল অ্যাসোসিয়েশন, লিগ এবং আন্তর্জাতিক ট্রান্সফারের ক্ষেত্রে ফিফার ট্রান্সফার সিস্টেমে সব কাগজপত্র জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করা হয়। সব আনুষ্ঠানিকতা শেষ হলেই আসে সেই মুহূর্ত যেটার জন্য ভক্তরা সবচেয়ে বেশি অপেক্ষা করেন। নতুন জার্সি পরে ছবি তোলেন খেলোয়াড়, ভিডিও প্রকাশ করে ক্লাব, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় নতুন সাইনিং এর খবর। তাই পরের বার যখন দেখবেন কোনো ক্লাব একজন ফুটবলারকে দলে নিয়েছে, তখন মনে রাখবেন এটি শুধু একটি ট্রান্সফার নয়, এর পেছনে থাকে স্কাউটিং, দর কষাকষি, আইনি প্রক্রিয়া, মেডিকেল পরীক্ষা এবং অসংখ্য মানুষের কয়েক সপ্তাহ বা কয়েক মাসের পরিশ্রম।